নদীর নামে স্টেশন তিস্তা জংশন, লালমনিরহাট জেলা। এই পথে হাঁটছি। 1901 সালের রেল। আপনারা কি জানেন বগুড়ার মতো রংপুর শহরেও 7 মাথা রয়েছে? রংপুরের 7 মাথায় থেকে বাসে উঠে চলে আসলাম তিস্তা স্টেশনে। সড়ক পথে এখান থেকেই কুড়িগ্রাম এবং লালমনিরহাটের রাস্তা আলাদা হয়েছে। 10 টাকা রিক্সা ভাড়ায় চলে আসলাম তিস্তা জংশন, তিস্তা রেলওয়ে স্টেশন। দুপুরবেলা দিনাজপুর থেকে এসেছি রংপুর হয়ে। প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। মানুষজন পরিষ্কার পরিচ্ছন্ন প্ল্যাটফর্মের মেঝেতে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছে। এখানে 2টা লাইন, একটা হচ্ছে কুড়িগ্রাম হয়ে রমনা স্টেশন, অন্যটি লালমনিরহাট হয়ে বুড়িমারি স্থলবন্দর। তিস্তা জংশনে একটি ট্রেন আসলো, লোকাল ট্রেন। এটি তিস্তা নদী অতিক্রম করে রংপুর দিকে যাবে, রংপুর হয়ে তারপর অন্য কোনো গন্তব্যে। এক মিনিট দাঁড়িয়েছে, তারপর চলে যাচ্ছে গন্তব্যে। এই ট্রেনটি বড়ই অদ্ভুত। অধিকাংশ সময় কোনো চেকার থাকে না, বিনা টিকিটে রেল ভ্রমণ করার জন্য স্বর্গ। আমি একবার এখান থেকে উঠে কুড়িগ্রাম হয়ে চিলমারিতে গিয়েছিলাম। টিকিট কাটার বা টাকা দেওয়ার কোনো মাধ্যম পাই নাই। স্টেশনে যে টাকাটা দেওয়া যায় তাৎক্ষণিক টিকিট কাটতে পারলে। রমনা বাজার পার্বতীপুর, অর্থাৎ উদিপুর চিলমারি ওই দিক থেকে পার্বতীপুর যায়। এই লোকাল ট্রেনই ভ্রমণ করেছিলাম অনেক আগে। কুড়িগ্রাম জেলার এই 4টা ছেলে লালমনিরহাটের তিস্তা স্টেশন এবং রেল ব্রিজে ঘুরতে আসছে। আমি গাজীপুর থেকে আসছি শুধু ভিডিও করার উদ্দেশ্যে। দেখে আমার ভিডিও করার দেখে তারা ভাবছে কোনো চ্যানেল আছে। দিনাজপুরের সেই লিচুগুলো বাসে বসে খেলেও শেষ হয়নি এখনো। লালমনিরহাটের তিস্তা জংশনে বসে আছি, ট্রেন আসছে। আসার পর এটা 2য় ট্রেন। এবার লালমনিরহাট লাইন থেকে ট্রেন আসছে। আরেকটি ট্রেন যাচ্ছে রংপুরের দিকে। লালমনিরহাট থেকে এসেছে হয়তো বুড়িমারি থেকে। এটিও লোকাল বা কমিউটার ট্রেন। ট্রেনটি খালি, যাত্রী ও মানুষ ছোটাছুটি করতে, সবাই বসতে পারবে ট্রেনটিতে। বাংলাদেশের এই লোকাল ট্রেনগুলো ব্যাকডেটেড হলেও আমার কাছে দেখতে কিন্তু ভালোই লাগে। ইতিহাস খুঁজে পাই, ঐতিহ্য খুঁজে পাই। 50 বছর আগের সময়টা যেন বুঝতে পারি। ভাবতেও পারি নাই কিছুক্ষণের মধ্যে লালমনিরহাট এবং কুড়িগ্রাম এই 2 লাইনের 2টি ট্রেন এখানে বসে বসেই দেখতে পারবো, লিচু খেতে খেতে। লিচু খাওয়া শেষ হওয়ার আগেই। বাংলাদেশের উত্তরবঙ্গের জনপদ রংপুর জেলা। 1984 সালের আগ পর্যন্ত এসব রংপুর জেলারই অন্তর্গত ছিল। এখন আলাদা জেলা লালমনিরহাটে বিমানবন্দর চালু হবার সম্ভাবনা রয়েছে। লম্বাটে জেলা, এক মাথা থেকে আরেক মাথা প্রায় 100 কিলোমিটারের মতো লালমনিরহাট। ট্রেনটি যেদিকে যাচ্ছে আধা কিলোমিটার গেলেই তিস্তা নদী। আমিও যাব, আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো এই ভিডিওতে। নাজিব মাহফুজ খান। দোলনচাপা এক্সপ্রেস। দোলনচাপা তো গতকালকে পার্বতীপুর, সকালে দিনাজপুরে দেখলাম। তাহলে এটা কি দিনাজপুরে যায়? দু 2025 সালের মে মাস গাজীপুর জেলা থেকে নাজিব মাহফুজ খান দেশ ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিলাম। এটা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো ভ্রমণ করছি। আর 3টি বা 4টি জেলা হলে দ্বিতীয়বার 64 জেলা হয়ে যাবে। পুরনো একটি স্টেশন, পুরনো প্ল্যাটফর্ম, যেন ইতিহাস, যেন একটি গল্প। পাশেই একটি গ্রামীণ হাট আছে। এই স্টেশন শেষ করেই সেই গ্রামীণ হাট আপনাদেরকে দেখাবো। তারপরে হাঁটতে হাঁটতে সেই 124 বছর আগের রেল সেতুতে নিয়ে যাব, সেখানে বিকালটা কাটাবো। জীবনে এই প্রথম লালমনিরহাট জেলার কোনো গ্রামীণ হাট দেখার সৌভাগ্য হচ্ছে। আপনারাও দেখছেন। দুপুরের পরে মাত্র জমতে শুরু করেছে হাটটি। আরও 1 ঘন্টা পরে আমি এখানে যেতে পারলে হয়তো জমজমার একটি দৃশ্য দেখাতে পারতাম। তিস্তা হাট, এক পাশে তিস্তা নদী, অন্য পাশে তিস্তা স্টেশন জংশন, মাঝখানে হাট, গ্রামীণ সবজিগুলো
উঠেছে, একটি জিলাপির দোকানও আছে। তবে এটা খুব বেশি প্রত্যন্ত কোনো গ্রামীণ হাট নয়, সদর উপজেলার পাশে বিশাল একটি জংশন। তো এটা খুব বেশি রিমোট এরিয়া না, আরো রিমোট এরিয়াতে যেতে চাই, ইচ্ছা আছে, সামনে যাব। এখন যেদিকে যাচ্ছি সেখানে তিস্তা নদী, তিস্তা সেতু। কয়েকদিন আগে এই নাজিব মাহফুজ খান চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম 10 মিনিটের 124 বছর আগের রেল সেতু নিয়ে। অনেকেই দেখেছেন আশা করি। সেই ভিডিওটাই এরপরের অংশটা আগে আপলোড হয়েছে। আপনারা যারা আগ্রহী, যারা দেখেন নাই, সেটা অবশ্যই দেখে নেবেন। মস্ত বড় এক ঘুড্ডি উড়ানোর চেষ্টা করছে দুজন মিলে। এটা বিমান গুড্ডি নাকি? তিস্তা স্টেশন থেকে ওই যে হাটটা ঘুরে হেঁটে হেঁটে রেল লাইনের পাশ ধরে একেবারেই সম্পূর্ণ অজানাই গন্তব্যে যাচ্ছি। সামনে রেল ব্রিজ, সেখানে গিয়ে 1-1.5 ঘন্টা কাটাবো। ট্রেন আসবে, দৃশ্য নিব। এই খোলা প্রান্তরে এসে খুবই ভালো লাগছে আমার। এতক্ষণ অসহ্য লাগছিল। দেখেন চারপাশেই খোলা রেলপথ, 2টি ট্রেন আসবে একজন বলল। কি তিস্তা হাটে নিচ্ছেন না? ওটা কি তিস্তা হাট? নদীতে বড় মাছ পাওয়া যায় না, এখন বড় মাছ না, বড় মাছ হয়। এই পথে হাঁটছি, কিছুটা পথ এনজয় করেছি। সামনে তিস্তা ব্রিজ, সেখানে আরো বেশি ভালো লাগবে। লালমনিরহাট জেলা যেন ভুট্টাময়, চারদিকেই এই দৃশ্য ভালো লাগে এই সময় আসলে, রঙিন। ওই যে সামনেই সেই 124 বছর আগের রেল ব্রিজ। 1901 সালের রেল সেতুতে 1978 সালে সড়ক সেতু চালু করা হয়। রেল সেতুর উপরে পাটাতন দিয়ে সড়ক সেতুটা উদ্বোধন করা হয়েছিল। পরবর্তীতে ওই পাশে সড়ক সেতু হওয়াতে এটি বন্ধ করে দেওয়া হয়। 1901 সালের রেল সেতু হেঁটে অতিক্রম করছি। এখান থেকে পরের অংশ নিয়ে 10 মিনিটের একটা ভিডিও আপলোড করেছি, দেখতে পারেন আগ্রহীরা।